ওই ফাঁকি দিয়ে প্রাণের পাখি, ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল। সে এক বহু বর্ণময় ঐতিহ্যের রোশনাই, ইতিহাসের স্রোতে হারিয়ে যাওয়া গানের গল্প। কাদের কথা বলছি? তাঁদের আমরা বাইজি বলে জানি। সম্মানের শীর্ষচূড়া থেকে একসময় যাঁদের ঠাঁই হয়েছিল নিষিদ্ধ পল্লীতে। কেমন ছিল সেই ইতিহাস? দেবজিৎ বন্দ্যোপাধ্যায় ও ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের সুদীর্ঘ গবেষণায় উঠে আসা সেই বাইজি জীবনকে কেন্দ্র করে একটি ঐতিহাসিক উপস্থাপনা আমরা দেখলাম। বৃহস্পতিবার 28শে ডিসেম্বর জ্ঞানমঞ্চ সাক্ষী থাকল এই ছক ভাঙা উপস্থাপনার। নাম বাইজি সঙ্গীত। ভাষ্যে ছিলেন দেবদূত ঘোষ ও নৃত্যে দেবযানী চট্টোপাধ্যায়। বাবুমহলের ছাদ খিলানে ঝাড়বাতির রোশনাই আর মাছ চাতালে নুপুর ছন্দি গানের মূর্ছনায় কালে কালে প্রেম প্রেরণা প্রাণপাতে জনমনের আলোর রেখা ফুটিয়েছে কত শত নিশিকন্যার বাইজি জীবন। সমাজের সেই অবতল সৃজন হারিয়ে গেছে অতীত অমানিসায়, উপেক্ষিত থেকেছে দেশ ইতিহাসের পাতায়। বহু বর্ণময় প্রত্যক্ষ পরোক্ষ সেই আধার জীবনের অন্তরাল গাথায় আজকের নিবেদন বাইজি সঙ্গীত। চলুন বাইজি সঙ্গীতের ইতিহাস একটু শুনে নিই। এই যে আমাদের ঐতিহ্যের যে নানান দিক আছে, সেই দিকগুলোর মধ্যে একটি হচ্ছে বাইজি সঙ্গীত। সেই সঙ্গীতের উপরে আমরা একটা সার্চ লাইট ফেলেছি এবং সেখানে কী করে বাইজি সঙ্গীত এলো, বাইজি সঙ্গীত বাংলা নাট্যের মধ্যে কীভাবে ঢুকে পড়লো, গিরিশ ঘোষ, অর্ধেন্দু শেখর, শেষের কুমার, স্বয়ং রবীন্দ্রনাথ নিজে শুনেছেন এবং প্রশংসা করেছেন, এবং ঠাকুর বাড়িতে কীভাবে সেই গানের প্রবেশ ঘটেছিল, এই নানা দিক দেবজিৎদা সুন্দরভাবে লিখেছেন। আমরা কেউ পড়ছি সেটা, কেউ অভিনয় করছি, কেউ নেচে গিয়ে পরিবেশন করছি। বাইজি শব্দটা শুনলে এখনো ভদ্র সমাজের নাক কুঁচকায়। সেই পরিস্থিতিতে কেন বেছে নেওয়া হলো এমন একটি ছক ভাঙা বিষয়? 2024-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা মানে কোট আনকোট তথাকথিত ভদ্র সমাজের স্টিগমাগুলোকে একটু ভেঙে দেওয়া দরকার। সেজন্যই বাইজি সঙ্গীত ভাবনা, এবং এইসব মানুষরা আমাদের পূর্বপুরুষ মাতা, মানে তাদের পথ ধরে আমরা হেঁটেছি। এটা বলা যেতে পারে মাতৃতর্পণ। হারিয়ে যাওয়া বাইজি গানের কতখানি প্রভাব আছে সঙ্গীত জগতে? এই ধরনের সঙ্গীত এখন প্রায় শোনাই যায় না, এটা বিলুপ্ত হয়ে যাওয়ারই জায়গায় এসে পৌঁছেছে। কিন্তু এই সঙ্গীত থেকে ভেঙে অনেক কিছু তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্ডিয়ান মিউজিকে এই বাইজি সঙ্গীত, মানে এই ধরনের সঙ্গীতের একটা বিরাট বড় অবদান রয়েছে। বাবুমহলের থেকে ভেসে আসে সুরের মূর্ছনা। সে সুরের কোনো জাত নেই, ধর্ম নেই, দেশ নেই, কাঁটাতার নেই, শুধুই আছে কোমল স্বরের বিরহ বেদনা, যা ভাসিয়ে নিয়ে যায় বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ সকলকেই। বেঁচে থাক এইসব গান্ধর্বীদের গান। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস।